এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক খানাকুল থানার অন্তর্গত সেকান্দারপুরের লাইফ লাইন হেলথ কেয়ার নতুন নার্সিংহোম উদ্বোধন। মূলত এই আশপাশের এলাকা আরামবাগ এবং পুরসুরা এবং খানাকুল, এই যে গ্রামীণ এলাকা, এই চত্বরটার কিন্তু ঠিক আশপাশে সেরকম কোনো নার্সিংহোম নেই। যদিও সরকারি হসপিটাল থাকলেও আশপাশের মধ্যে তার থেকেও কিন্তু গুরুত্বপূর্ণভাবে যদি কারোর জটিলতম রোগের এমার্জেন্সিভাবে হয়ে উঠে পড়ে তাকে কিন্তু আরামবাগ ছুটতে হয়। আর আরামবাগ ছুটে যেতে হবে না, এবার খানাকুলের ঠিক সেকান্দারপুর একদম যে রামনগর টু পুরসুরা যে রোড, সেই রামনগর টু পুরসুরা রোডের ঠিক বিপরীত দিকে আমরা দেখাবো লাইফ লাইন হেলথ কেয়ার। সেই জায়গা থেকে এই নার্সিংহোমের কিন্তু উদ্বোধন হয়েছে বেশ কয়েকদিন আগেও। কিন্তু এই নার্সিংহোমের কিন্তু চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে উন্নত মানের বহু এলাকার মানুষ উপকৃত পাবে এবং বিভিন্ন রকম অস্ত্র দ্বারা এই চিকিৎসা করা হয় এবং অল টাইম ডাক্তার পরিষেবাও থাকে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা সম্পূর্ণ ফ্রি বলেই জানাচ্ছেন নার্সিংহোম কর্তৃপক্ষ। আমরা আরও কথা বলার চেষ্টা করব, এখানে নার্সিংহোমের স্টাফেরা রয়েছেন। কি বলবেন এই নার্সিংহোম নিয়ে? এই তো কিছুদিন আগে ওপেনিং হয়েছে। হ্যাঁ, মানুষের পরিষেবাই আমাদের আসল উদ্দেশ্য। মূলত এই যে নার্সিংহোমের কি কি রোগের চিকিৎসা করা হয়? সমস্ত ধরনের রোগেরই চিকিৎসা করা হয়। সমস্ত ডক্টরই আমাদের অর্থোপেডিক ডক্টর আছে, ডক্টর গাজী মহিন আসা, কাইনো বিভাগ আছে ডক্টর অনুরণ শাহ স্যার, ডক্টর পয়নচন্দ্র টুডু স্যার, তারপর আছে ডক্টর কৌশিক কীর্তনিয়া স্যার, ডক্টর আমাদের মেডিসিন বিভাগে আছে ডক্টর মৈনাক দত্ত স্যার, প্রসেনজিৎ পাল স্যার আছে। আমরা আরও একদম দেখলাম যে নামি দামি ডাক্তারবাবু মাধ্যমে কিন্তু এই চিকিৎসা হয় এবং অল টাইম ডাক্তারবাবুরাও এই নার্সিংহোমে থাকে বলে জানাচ্ছেন। এবং ঠিক দুতলাতেই এই নার্সিংহোম কিন্তু উদ্বোধন, সিঁড়ি দিয়েই কিন্তু সোজা উপরে উঠে গেলেই এই নার্সিংহোম বলে জানাচ্ছেন লাইফ লাইন হেলথ কেয়ারের যারা কর্ণধার বা স্টাফেরা রয়েছেন তারা কিন্তু সম্পূর্ণভাবে। আমরা উপরের পরিবেশটা একটু খোলামেলাভাবে বিস্তারিতভাবে জানাবার চেষ্টা করব দর্শকদের। প্রথমেই কিন্তু নার্সিংহোমে ওঠার সঙ্গে সঙ্গেই মন্দিরে স্থান পাবেন এবং মন্দিরে প্রণাম করে কিন্তু এই নার্সিংহোম দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দরভাবে সাজানো একদম। এবং আমরা রুমের ভেতরগুলো একটু পরিদর্শন করব। এটা ইমার্জেন্সি রুম। এটা আমাদের আগে মতো রুম ড্রেসিং করে বাচ্চাকে অক্সিজেন প্রোভাইড করবো, বাচ্চাদের বাচ্চাকে অক্সিজেন প্রোভাইড করা হয়। মানে সদ্যজাত শিশু হওয়ার পরে এই রুমেতেই রাখা হয়, তাই তো? দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন ধরনের যন্ত্রর মাধ্যমে কিন্তু চিকিৎসায় এবং নামি দামি ডাক্তারবাবুরা এখানে উপস্থিত থাকেন। এবং সেই জায়গা থেকে এই যে আরামবাগ মহকুমার আশপাশের এই যে বিশেষ করে প্রত্যন্ত এলাকা, গ্রামীণ এলাকা, এইখানে কিন্তু সেরকমভাবে নার্সিংহোম নেই। ছুটে যেতে হয় তারকেশ্বর না হয় আরামবাগ, কিন্তু আর ছুটে যেতে হবে না। 2 থেকে 3 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই নার্সিংহোম পেয়ে যাবেন আপনারা দেখছেন সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক পেজে লাইভ ছবি। প্রতিটা রুম আমরা ঘুরে ঘুরে একটু দেখব এবং চেষ্টা করব এই রুমের যে কার্যকরী কি ব্যাপার রয়েছে। এই রুমটাতে ঠিক কি করা হয়? বাচ্চা ডেলিভারি থেকে শুরু করে অর্থোপেডিক্স, তারপর আরো সব যেসব সার্জারি হয়, হার্নিয়া, অ্যাপেন্ডিক্স, গল ব্লাডার, সমস্ত মানে ডেলিভারি থেকে শুরু করে যাবতীয় এই রুমটাতে সার্জারি হয় এই রুমটাতে। দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ যন্ত্রগুলো একটু দেখাবার চেষ্টা করব আমাদের সংবাদ সম্মেলনের দর্শকদেরকে। আবারও বলে রাখি, কিন্তু এটা প্রত্যন্ত এলাকায় একদম যে খানাকুলের সেকান্দারপুর, এই সেকান্দারপুরের নাম আশপাশের এলাকার মানুষ সকলেই জানে, কিন্তু এই মোকাম এলাকাতেই কিন্তু এই নার্সিংহোম।
সেই জায়গা থেকে আরও যে সমস্ত রয়েছে এবং রুমের যে নার্সিংহোমের আর কী কী রুম রয়েছে সেগুলো আমরা একটু দেখবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন একদম খুবই সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই নার্সিংহোম। রিসেপশনটা একটু দেখবার চেষ্টা করব। প্রথমেই কিন্তু রোগী ভর্তি করতে গেলে কিন্তু এই রিসেপশনে আগে এসে যোগাযোগ করতে হবে এবং অল টাইম এখানে যারা রয়েছে তারা সাধারণ যে সমস্ত রোগীর পরিবারদেরকে সুন্দরভাবে বোঝাবার জন্য কিন্তু এই রিসেপশন করা রয়েছে। আপনারা দেখছেন সেই ছবি। এবং এই সাইডেই কিন্তু মহিলা ও পুরুষদের জন্য বাথরুম থেকে শুরু করে সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে এবং যারা রোগীর পরিবাররা রয়েছে তাদের বসার জন্য জায়গা এবং এখানে টিভিরও ব্যবস্থা করা হয়েছে। সেই জায়গা থেকে এখানে ঠিক যে আর যে সমস্ত পরিষেবাগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে একটু খোঁজখবর নেব। দেখতে পেয়েছেন ওটি প্লাস লেবার রুম এটা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইতিমাত্র রোগী এবং রোগীর পরিবাররাও রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমার ফুলের আজকেই মনে হচ্ছে ওনার ছুটি, তাই ওনাকে আগামী দিনের জন্য আপনাকে এটা আপনার জন্য, এটা আপনার জন্য, আপনার বাচ্চার জন্য একটা ছোট্ট উপহার লাইফলাইন হেলথ কেয়ারের পক্ষ থেকে। ভালো রাখবেন, বাচ্চাকে খুব খেয়াল রাখবেন, বাচ্চাকে ভালো করে ঢেকে রাখবেন এবং ভালো করে হাত ধুয়ে তারপর বাচ্চাকে যেন কেউ নেয়। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদিভাই কি বলবেন, এখানে তো আপনি ভর্তি ছিলেন এবং সে জায়গায় কেমন পরিষেবা পেলেন এখানে? খুবই ভালো। কি বলবেন আশপাশের মানুষকে এই যে এখানে নার্সিংহোমে আসবার জন্য বা নতুন হয়েছে, খুবই ভালো, সবই মানে ঠিকঠাকই আছে, কোনো রকমভাবে অসুবিধা বা কোনো সমস্যা? খুবই ভালো। এই যে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হামলা। এই যে এত কাছে আরামবাগ ছুটতে হলো না, এটা নিয়ে কি বলবেন? এটাই মানে খুব কাছে, সুবিধা হবে সব দিক দিয়ে, ওই জন্য ভালো। আপনাকে আজকে ফুলের আপনি আজকে বাড়ি যাবেন, ছুটি পাচ্ছেন বলে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো, কেমন লাগছে এটা? ভালো লাগছে। একদম দেখলেন সেই জায়গা থেকে যে রোগী এবং রোগীর পরিবাররাও কিন্তু এখানে রয়েছে। আমরা ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দিদিভাই কি বলবেন, কেমন লাগলো এখানে? তো ভালোই লাগলো, আর কি বলবো, পরিষেবা কেমন পাচ্ছেন? ভালোই। কোনো রকম কিছু সমস্যা? না না, কিছু সমস্যা হয় না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি ধামলায়। দেখলেন ধামলা, এখান থেকে খুব বেশি হলেও 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই কিন্তু ধামলা। সেই জায়গা থেকে ওনারাও কিন্তু খুব অল্প টাইমের মধ্যে এখানে পরিষেবা পাচ্ছেন এবং আমরা আরও নার্সিংহোম যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা আরও তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা মূলত এই যে রিসেপশন রুমটা, এই রিসেপশন রুমেতেই কিন্তু প্রথমেই আসতে হবে। আবারও বলে রাখি, লাইফলাইন হেলথ কেয়ার কিন্তু সবসময় মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিয়োজিত এবং খুবই স্বল্প মূল্যে কম খরচাতে কিন্তু এখানে সমস্ত রকম চিকিৎসা করাতে পারবেন। নার্সিংহোমের পরিবেশটা একদমই খুবই সুন্দর, একদম গ্রামীণ এলাকাতে, ঠিক আপনার বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটারের মধ্যেই কিন্তু মানুষ পরিষেবা পাবে, আর ছুটে যেতে হবে না আরামবাগ। আবারও বলে রাখি, আমরা এই নার্সিংহোমের যিনি কর্তৃপক্ষ রয়েছেন আমরা ওনার সাথেও কথা বলার একটু চেষ্টা করব। দাদা কি বলবেন, এই যে নার্সিংহোমটা ওপেনিং করেছেন, হঠাৎ এরকম জায়গাতে কেন আরামবাগ, খানাকুল, পুরসুরা ছেড়ে এরকম প্রত্যন্ত এলাকায় কেন এই নার্সিংহোম? দেখুন, একটা বিষয় আছে, রামনগর বা পুরসুরা, খানাকুলের মধ্যে আরামবাগ পর্যন্ত মানুষ যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের ক্ষেত্রে মানুষকে যেতে হলে সেই পেশেন্ট যেভাবে হ্যারাসমেন্ট হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু পেশেন্ট পার্টিও সেইভাবেই হ্যারাসমেন্ট হয়। আর এমার্জেন্সি সিচুয়েশন এমন একটা সিচুয়েশন, যেই সিচুয়েশনের মধ্য দিয়ে কোনোভাবে পেশেন্টটাকে আরামবাগ পর্যন্ত নিয়ে যাওয়াটা মানুষের পসিবল হয়ে ওঠে না।
সেই চিন্তা ভাবনাটা রেখেই আমরা খানাকুলের মতো এরকম একটা প্রত্যন্ত সেকেন্দারপুর এলাকায় একটা নার্সিংহোম, যেটার নাম হচ্ছে লাইফ লাইন হেলথ কেয়ার। আর আমাদের এখানে একটা জিনিস কি, যে 24 ঘন্টা ডাক্তারবাবু, আমাদের এখানে সব সময় ডাক্তারবাবু থাকে। কারণ ইমার্জেন্সি সিচুয়েশন কখন কোন সময় কোন পেশেন্ট আসবে, কি অবস্থায় আসবে, সেটা বলাটা কোনোভাবে সম্ভব নয়। সেই কারণের জন্য 24 ঘন্টা আমাদের এখানে ডাক্তারবাবু অ্যাভেলেবেল থাকে। যে সমস্ত রোগীর পরিবারদের যাদের অনেকটা রাস্তাঘাটের নিয়ে সমস্যা হয় বা গাড়ি ঘোড়ার সমস্যা হয়, তাদের জন্য কি ফ্যাসিলিটি রেখেছেন? তাদের জন্য অ্যাকচুয়ালি তাদের জন্য ফ্যাসিলিটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, যে কোনো এলাকা থেকে হোক। যে কোনো এলাকা থেকে সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। মূলত এই যে আরামবাগ, খানাকুল এবং পুরসুরার এই একটি সংযোগ স্থল বলা যেতে পারে, ঠিক তার বিপরীত দিকেই এই নার্সিংহোম করেছেন। মূলত লক্ষ্যটা বা স্বপ্নটা কতদিন ধরে ছিল? দেখুন, স্বপ্নটা তো একদিনে কোনো কিছু হয় না, অবশ্যই অনেকদিন সময় নিয়ে এই নার্সিংহোম সেট আপটাকে পুরোপুরি তৈরি করা হয়েছে এবং প্রপার সমস্ত কিছু মেনেই এই নার্সিংহোম সেট আপটাকে তৈরি করা হয়েছে। এবং এখানে যে ডাক্তারবাবুরা যে অল টাইম পরিষেবা পাচ্ছে, এই নার্সিংহোমে যেসব ভর্তি ছাড়াও এমনি পার্সোনাল ভাবে কোনো ডাক্তারবাবুকে কি চিকিৎসা পার্সোনাল ভাবে ওপিডি চেম্বারের জন্য 24 ঘন্টা ওপিডি চেম্বারের ডাক্তারবাবু পাবেন। মেডিসিন, গাইনোকোলজিস্ট, নিউরো, ইউরো, কার্ডিয়াক, সঙ্গে শিশু বিভাগ, সমস্ত বিভাগেরই ডাক্তারবাবু সবসময় অ্যাভেলেবেল থাকবে। মূলত কতগুলো বেড আছে আপনার এই নার্সিংহোমে? 15 বেড। 15টি বেড। এখানে স্টাফের সংখ্যা, নার্স এবং যে স্টাফ রয়েছে যারা পরিষেবা দিচ্ছেন সব? টোটাল 7 জন সিস্টার আছেন এবং ছেলেদের মধ্যে আছেন ম্যানেজার একজন আছেন, আর 3-4 জন হচ্ছে মেল স্টাফ আছেন। দেবারাত্রি পরিষেবা আছে? দিবারাত্রি 24 ঘন্টা। তো মূলত এই যে সেকান্দাপুর সহ এই যে সংবাদ সম্মেলনের দর্শকরা যারা দেখছে আশপাশে, তাদেরকে কি বলবেন এই নার্সিংহোমের নিয়ে? দেখুন, আমি একটা কথাই বলবো, আমাদের লক্ষ্য একটাই, মানুষকে পরিষেবাটা দেওয়া। আপনি আমার আদার্স যে পেশেন্ট পার্টি আছে তাদের কাছ থেকেও ফিডব্যাক নিন যে আমাদের পরিষেবাটা কেমন। অবশ্যই আমরা আমাদের দিক থেকে 100% দিয়ে চেষ্টা করি একটা পেশেন্ট পার্টিকে সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়ার। আর প্রথম একটা কথা, আমরা অন্য জায়গাতেও দেখেছি যে মানুষকে যখন যেতে হয় নার্সিংহোম, মানে মানুষ ভাবে যে ওখানে মানে প্রচুর টাকা বিল হতে পারে, এই হতে পারে, মানে একটা বাংলায় কথা আছে যে গলা কেটে নিতে পারে নার্সিংহোম, মানে এটা সাধারণ মানুষের মধ্যে একটা ভাবনা আছে। কিন্তু আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলতে পারি, লাইফ লাইন হেলথ কেয়ার সেই দিকটা কোনোদিনই ভাবেনি। লাইফ লাইন হেলথ কেয়ার শুধুমাত্র সেকেন্দারপুরে প্রতিষ্ঠা হয়েছে, তার কারণ হচ্ছে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। বিলের দিক থেকে বা পরিষেবার দিক থেকে আপনারা আসুন, এসে দেখুন, পরিষেবার দিক থেকে দেখুন, সমস্ত দিকটাই আপনারা নিজেরা এসে বিবেচনা। আপনার এই নার্সিংহোমে আসতে গেলে যদি পুরসুরা থেকে আসতে হয়, কি করে আসবে? পুরসুরা থেকে আসতে গেলে পুরসুরা থেকে বালিপুর থেকে দিগরুইঘাট থেকে তিলক চকের পরে হেলানের পরে সেকেন্দারপুর। মূলত আপনার নার্সিংহোমে কন্ট্যাক্ট নাম্বার বা টেলিফোন নাম্বার কিছু যদি থাকেন একটু? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9735481158, আর একটা অল্টারনেটিভ নাম্বার 7432984404। তো মূলত এই যে সমস্ত মানুষজন এই নার্সিংহোমের আশপাশের মানুষজনের কাছে কিরকম সাড়া পাচ্ছেন? অবশ্যই ভালো সাড়া পাচ্ছি। যে আগামী দিনে কি এই নার্সিংহোম নিয়ে আরো বড় করা বা এগিয়ে নিয়ে যাওয়া? আগামী দিনে আমাদের চিকিৎসা ব্যবস্থা আছে এবং চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত করার চেষ্টায় আমরা আছি, এবং আমাদের এখন 15 বেড আছে, সেটা 30 বেড করার চিন্তা ভাবনা আমরা অলরেডি নিয়েছি, এবং আমাদের স্বাস্থ্যসাথী এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা খুব শীঘ্রই স্বাস্থ্যসাথীর আন্ডারেও নিয়ে আসবো নার্সিংহোমকে। তার কারণ হচ্ছে যে সাধারণ মানুষ স্বাস্থ্যসাথীর মাধ্যমে চিকিৎসাটা পেলে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সেই কারণের জন্য আমরা খুব শীঘ্রই স্বাস্থ্যসাথীটাও নিয়ে আসবো। বিশেষ করে গরিব মানুষদের জন্য খুব উপকারিতা হবে এই নার্সিংহোম। উপকারিত। আপনার পরিচয়? সঞ্জয় পালু, লাইফ লাইন হেলথ কেয়ার ডিরেক্টর। ধন্যবাদ। একদম দেখলেন যে নার্সিংহোম কর্তৃপক্ষ কিন্তু সেই একইভাবে জানালেন যে এই নার্সিংহোমের বিশেষ করে সাধারণ মানুষকে সেকান্দাপুরে করার একটাই তাদের লক্ষ্য, সাধারণ মানুষকে অল টাইম পরিষেবা দেবে, এবং সেই জায়গা থেকে সাধারণ মানুষ এই নার্সিংহোমে কিন্তু খুবই উপকৃত হবে বলেও জানাচ্ছেন। আপনারা দেখছিলেন সরাসরি সংবাদ সম্মেলন ফেসবুক পেজে সেই লাইভ ছবি, এবং সমস্ত খবর সবার আগে দেখতে অবশ্যই চোখ রাখুন সংবাদ সম্মেলন।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।